সিক্স ফিগার 0 ফিগার নায়িকা কি বাংলাদেশে আরেকটা পাবেন? সে আমার স্বপ্নের নায়ক, নায়িকা হওয়ার জন্য আমি পারফেক্ট। হ্যাঁ, হব না কেন ভাই? আমি সুন্দর, সাকিব খানও সুন্দর। আমি সুন্দর, সাকিব খানও সুন্দর। माई के चौदह मामो तेरा बहन के 14 महावीर वाला, तेरा मैया के 14 वाला, मादा 14 वाला रंडी के जाना भोसड़ी वाला। ওয়েলকাম ব্যাক। তারপর গাইস দেখো, চোখ যেটা এমন একটা জিনিস যেটা থাকলে তোমরা সবকিছু দেখতে পারবা, না থাকলে তোমরা কিছুই দেখতে পারবা না। এখন যারা টিকটক করে তাদের ম্যাক্সিমাম মানুষের ব্রেন ফুটকিতে, ম্যাক্সিমাম টিকটকারের ব্রেন ফুটকিতে হওয়ার কারণে তাদের চোখগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে, যার কারণে তারা নিজের চেহারাটা দেখতে পারতেছে না। তো না দেখতে পারার কারণে তারা নিজেদের অনেক বেশি সুন্দরী মনে করতেছে, কিন্তু যেটা তারা না। এখন গাইস দেখো, তারা কিন্তু নিজের চেহারাটা দেখতে পারতেছে না, যার কারণে তোমরা যদি তাদেরকে হাজার হাজার বার বলো ভাই তোরা সুন্দরী না, তারপরে তারা এটা বিশ্বাস করবে না, কারণ ওই যে তাদের চোখের সমস্যা তারা দেখতে পারে না। তো তার জন্য তারা নিজেদেরকে অনেক বেশি হেডা মনে করে। হ্যাঁ ভাই, আমি এতক্ষণ এই ধনের বালের কথা বলতেছিলাম, মানে কি নেই বাড়া আপুটার মধ্যে গুড সবই আছে বাড়া, কিন্তু এই আপুটার মধ্যে সবকিছু থাকলে একটা জিনিস একটু বেশিই আছে, সেটা হলো বিচি। হ্যাঁ ভাই, এই আপুটার মধ্যে বিচিও আছে, মানে এই আপুটার মধ্যে এতটাই প্রতিভা যে তারা যখন তখন একটা ছেলেও দিতে পারবে, আবার একটা মেয়েও দিতে পারবে। এখন গেছ তোমরা আমারে বলতে পারো ভাই তুমি এত কিছু জানো কিভাবে? এটার অনেক বড় একটা কাহিনী, যেটা শুনলে তোমাদের নিচ দিয়ে পানিও পড়ে যাইতে পারে। তো শুনো তাইলে তোমাদেরকে বলি। হ্যাঁ, শুরু করলাম কিন্তু। তো গাইস শুনো তাইলে তোমাদেরকে বলি, এটা বলতে গেলে তো আমারও নিচ দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে ভাই। এটা অনেক একটা স্যাড কাহিনী ভাই, কেমনে বলবো ভাই, এটা অনেক একটা স্যাড কাহিনী, শুনলে তোমাদেরও নিচ দিয়ে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। তো গাইস আমাদের আপুটার সাথে কিছু বছর আগে এমন একটা ঘটনা ঘটে, মানে ভাই যারে আপু বলতেছি সে একটা ভাই ছিল, মানে একটা চুরির ভাই ছিল। তো তারপর গাইস আমরা আবার স্যাড মুডে চলে যাই। তার মানে গাইস আমাদের এই কি বলবো এর বাড়া হয়েছে বাড়া স্টোরি মাইরে চুদি। তো গাইস চলো এই ধনের বালের কিছু ভিডিও দেখে এসে তারপরে এর একটু পুটকি মারা যাক। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের অনেক বড় ধনের বাল, ঠিক আছে। সানি লিওন, কারণ হচ্ছে ও ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে, কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওরকমই হব। আমি চাবো যে বাংলাদেশে আমি হিট নায়িকা হব। হ্যাঁ, তোরে নায়িকা ঠিকই দেওয়া যায়, কিন্তু নায়ক হবে এলেক্স সবুজ প্রিন্স মামুনেরা। মনে বিলেতে দেব টু দিলে বাজে প্রেমের রিংটোন শানায়ের শু। মানে গাইস ভাবা যায় এগুলো নাকি গান। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তোর সাথে প্রিন্স মামুন এলেক্স সবুজ এদেরই যায়। আর ভাই এ ধনের বাল নাকি নিজের সেলিব্রিটি মনে করে, কারণ হচ্ছে আমি এখন সেলিব্রিটি হয়ে গেছি। সেলিব্রিটি না ধনের বাল হয়েছিস তুই। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমাকে হচ্ছে কমেন্ট বক্সে অনেক বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে যে সানি লিওন কিন্তু দেখতে অনেক সুন্দর। তো যদি আমি ওরকম সুন্দর হই তাহলে প্রবলেম কি? টিকটকে অনেকেই বলে, তো অলরেডি আমি হয়ে গেছি, আমার ভালো লাগবে না। ওরা তোরে সানি লিওন বলতে চায় না, তোরে খানকি বলতে চায়। আর টিকটকে তো আর খানকি মাগি কমেন্ট করতে পারে, কারণ টিকটকের কমেন্টে গালি দিলে টিকটক মাদার চোদের পুটকিতে আগুন ধরে যায়। তো গাইস আজকে ভিডিও এতটুকুই, আর এটা নিয়ে অনেক কথাই বলার ছিল, বাট ভাই আর ভয়েস ওভার করতে ভালো লাগদিস না। গুড বাই।